নমস্কার বঙ্গবাঙালি, কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। 5 তারিখের এই সকালটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা, একটু ফ্রেশ, তাই না? কেন বলছি তা আপনারা সকলেই জানেন। তাই এই নতুন সকালে মেদিনীপুরের জাতীয় খাবারকে খুব গ্লাসে গিলে নিয়ে বেরিয়ে পড়লাম কলেজ। নিজের নতুন শুরুকে উপভোগ করতে করতে পৌঁছে যাই রোডে। চারিদিকে বঙ্গের নতুন পতাকা দেখতে দেখতে স্ট্যান্ডের দিকে যেতে থাকি। চিরকালীন অলসতার ফল ভোগ করতে থাকি আমি, মানে বাস ফেল। তারপর হঠাৎ বোর্দা কোথা থেকে এসে তুলে নেয় তার উড়োজাহাজে। ব্যাস, আমি তো উঠেই নাচতে শুরু করে দিই। তারপর বোর্দা বলে, চুপ করে বস, নাহলে ঢিপ করে ফেলে দাও। ও করতাম। চলো যাওয়া যাক। এরপর থেকে কোনো এক অজানা কারণে প্রত্যেক সিগন্যালে পুলিশরা দূর থেকে আমাদের দেখেই সিগন্যালটিকে রেড করে দিচ্ছিল। তারপর বিনা কারণে আমি বাতাসের ঘুষি খেয়ে নিজেকে একটু ঠিক করে নিই। বলতেও খাচ্ছিল, কিন্তু তার হেলমেটের জন্য সে বেঁচে যায়। হঠাৎ দূর থেকে একটি বিরাট বড় ডান্ডা দেখতে পাই। সম্ভবত এই ডান্ডা দেখেই ইংরেজরা ভয়ে দেশ ছেড়েছিল। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য বোর্দাকে জিজ্ঞেস করি। এখানে বোর্দা আমায় কিছু না বলে চুপচাপ তার গাড়ি থেকে নামিয়ে দেয়। তাড়াতাড়ি নামিয়ে দিয়ে চলে যায়। ঘটনার মাথা মুন্ডু কিছু বুঝতে না পেরে উঠে পড়ি একটি টোটোয়। টোটোর পিছন সিটে বসে মিউজিক ছাড়াই নাচতে নাচতে গন্তব্যের দিকে চলে যায়। ফাইনালি পৌঁছে যাই মহারাজা নন্দকুমারের রাজ দরবারে। ঢুকেই একটা পরিত্যক্ত বাড়ি দেখে ছুটে পালাই। সেখানে গিয়ে দেখি আরেকটা ভূত। দৌড় দিই আবার। ও, এটা আমি ছিলাম। চলো এবার মূল উদ্দেশ্যে যাওয়া যাক। গিয়ে দেখি মিউজিক ল্যাবের তালা বন্ধ। কপাল কপাল, এটাই হয় আমার সাথে। পাশের রুমে ওয়েট করতে গিয়ে দেখি অলরেডি সেখানে একজন আছে। এরপর একে একে আসতে থাকে। ফাইনালি ল্যাবের হেড বিজ্ঞানীরা দরজা খুলে দেয়। ছুটতে গিয়ে বসে পড়ি উদ্দেশ্য সাধনের জন্য। শুরু হয় রবীন্দ্র জয়ন্তীর রিহার্সাল। প্রথম ব্যাস, হেড বিজ্ঞানীরা চলে যায়। আমি এখানে দেখতে থাকি মিউজিক বিজ্ঞানীদের মিউজিক ছাড়া অন্যান্য রিয়েকশন। তাতেও তারা বেশ পারদর্শী। চলো এবার ফেরা যাক বাড়ির দিকে। এ কি, যাওয়ার সময় এই ঘরটা তো অন্যরকম ছিল। কারা যেন এসে এটাকে নতুন করে দিয়ে চলে গেছে। হঠাৎ রোডে কিসের একটা আওয়াজ শুনে ছুটে যাই। কারা যেন ভাসান ডান্স করতে করতে চলে যায়। বাস আসতে বাসে উঠে পড়ি। 10 ঘন্টা পর সিট পেয়ে হেলতে দুলতে ফিরতে থাকি বাড়ির দিকে। অবশেষে আমার স্টপেজ চলে আসে। তাড়াতাড়ি নেমে পড়ে হাঁটা লাগাই। ফাইনালি পৌঁছে গেছি বাড়ি। ফিরেই বান্ধবীর কল পেয়ে রেডি হই ঘুরতে যাওয়ার জন্য। চলো রেডি, যাওয়া যাক। কোনো রকমে একটু টাইম হাতে নিয়ে তাড়াতাড়ি বাসে উঠে পৌঁছে যাই মিছেদা। গিয়ে দেখি ম্যাডাম আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। আমার বিকল্প নামের এই মহিলাকে দেখে অনেক দিন পর দুজনেই খুব খুশি। একসাথে পা চালিয়ে পৌঁছে যাই মেছেদা ইস্কন। ফুচকা দেখে
দুজনেই দৌড় লাগাই। এখানে গিয়ে 2-2-4 করে লেগে পড়ি কাজে। গপা গপ ফুচকাগুলোকে পেটের মধ্যে চালান করে দিই। ব্যাস, এবার ওয়েট করতে থাকি কুলফির। কিছুক্ষণ বাদে কুলপি কাকু আসতে মেয়েকে আর পায় কি, ফেভারিট ফ্লেভার হাতে পেয়ে মেয়ের খুশি আর ধরে না। এরপর একটু ঘুরতে ঘুরতে নিজেদের সংসারের গল্প করতে থাকি। আর নিজেরাই দাঁত কেলাই। এসবের মধ্যে হঠাৎ বাস আমাদের পাশ কাটিয়ে পালায়। দাঁড়াও বলে ছুটতে থাকি। ব্যাস, এবার ও নেমে যায় ও স্টপেজে। তাই দেখে আমিও নেমে রওনা দিই বাড়ির পথে। সারাদিনের ক্লান্তির পর ফ্রেশ হয়ে ঘুমোতে যাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।